আমার মনে হয় যত বয়স বাড়ছে আমার তত ওটা ডেফিনেশন অফ লাভ ইজ চেঞ্জিং। সো ইফ আই লুক ব্যাক অ্যাট থিংস আমার খানিকটা প্রেম হয়েছে। মানে আমি ভাবিনি আমি বলবো যে আমার রাহুলের পারফরমেন্স বেস্ট মনে হচ্ছে। তো না বিকজ मन में कितना लड्डू फूटा बेस्ट बोले दिए बेटर I'll बोलते tell you दिए what, আমি দূর Valentine week starts with my birthday. So আমার বলতে পারি तो बर्थडे ছিল মানে আমার गाঁদা লাইফে ফুলের মালা পাঠায় হ্যাঁ? তোকে কিছুই তো কোনো রজনীগন্ধাও পাঠাই যাও না না প্লিজ पहले आप না না, না, পেলে আপ। সাবস্ক্রাইব করে ফেলো তারপর রাহুল বলবে। প্রেমের গল্প, ভালোবাসার গল্প। আমি বারবার করে নিষেধ করা সত্ত্বেও বারণ করা সত্ত্বেও আবার প্রেম করতে যা শোন, আমার হয়তো এতগুলো রিলেশনশিপ ওয়ার্কআউট করেনি, তার মানে এটা না যে আমি আমার জীবনে সোলমেট খুঁজে পাবো না। ছেলেরা সেক্স ছাড়া কিচ্ছু বোঝে না। তুই না দিন দিন কেমন একটা সিনিক্যাল জেঠিমা হয়ে যাচ্ছিস। প্ল্যাটফর্মে এটা আসছে খানিকটা প্রেমের মতো, রাহুল মুখার্জির নতুন সিরিজ। ভালোবাসায় না অভিযোগ করতে নেই, অভিমানটা বুঝে নিতে হয়। কিছু মানুষ থাকে যারা অঙ্কে কাঁচা, আমি সম্পর্ক বিষয়টায় কাঁচা। আমরা পেয়ে গেছি সেই সিরিজের প্রধান দুই চরিত্রকে আমাদের সঙ্গে। আমাদের সাথে রয়েছে রাহুল দা এবং মেঘাদি। প্রথমেই অনেক অনেক স্বাগত। কেমন আছো বলো? বেশ ভালো আছি, একটু মানে দুঃখে আছি কারণ আমাদের সঙ্গে আরো দুজন চরিত্র আছে যারা কেন্দ্রে আর কি, আভেরি ও দুর্বার। গল্পে ওরা হচ্ছে শ্রেয়া আর প্রিয়ম, তারা আজকে আমাদের সাথে নেই। তো ওদের সাথে আমাদের এত ভালো বন্ডিং হয়ে গেছে যে ওদেরকে প্রতি মুহূর্তে আমরা মিস করি। বাট একটা খুব ভালো জিনিস যে আমরা এই মাসে আছি, ভালোবাসার মাসে, এবং ভালোবাসার মাসে আমাদের এই সিরিজটি বেরোচ্ছে। তো ওইদিকে খুব এক্সাইটেড। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, ট্রেলার দেখে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে দুজন প্রেমে পড়ে এবং তাদের কিছু কারণে ঝামেলা হয় এবং পরে আরো দুজন, মানে তাদের দুজনের বন্ধু, তারা আবার একে অপরের প্রেমে পড়ে এবং সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করে। আর কি কিছু তোমাদের মুখ থেকে জানা যাবে? এখন তো দেখো, গল্প যদি বলতে হয় তাহলে আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না। আমি আমার জিপে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা 4-5 টাকা পাঠিয়ে দেবেন, আমি গল্পের এক লাইন করে পাঠাতে পারবো। না, জাস্ট কিডিং। গল্প বলতে গেলে আই থিঙ্ক যেটা আজ পর্যন্ত আমরা এতগুলো রম-কম দেখেছি তার থেকে বিশাল ডিফারেন্ট, সেটা বলে আমি মিথ্যা কথা বলবো না। প্রিটি মাচ সিমিলার, বাট যেটা ডিফারেন্ট হচ্ছে হলো আবেগটা। দি ইমোশন অ্যাটাচড ইজ লিটল ডিফারেন্ট। সেটা কীরকম, সেটা কোথাও একটা এই সিরিজের শীর্ষেই লুকিয়ে আছে। খানিকটা প্রেমের মতো। খানিকটা কেন? কারণ আমাদের জীবনে হয়তো সব কিছু পরিপূর্ণ হয় না, এবং হলেও আমরা সেটাকে অ্যাডমিট করতে চাই না, এবং যদি অ্যাডমিট করেও ফেলি হয়তো সিচুয়েশন আমাদের সেটাকে নিয়ে এগোতে অ্যালাউ করে না। তো এই তিনটের মধ্যে কোনটা গিয়ে আমাদের এই পার্টিকুলার সিরিজে আপনারা দেখবেন বা অ্যাটাক করবে আপনাকে, সেটার জন্য আপনাকে সিরিজটা দেখতে হবে। কি মেঘা, ঠিক বললাম? আমার একটু আলাদা মনে হয়। এ, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি বলবো না সিরিজটা অনেকটা আলাদা, বাট আমার মনে হয় যে গত 7-8-10 বছরে আমি বাংলাতে এরকম কিছু কাজ দেখিনি। আর এটা আমার Fair. নিজের কাজ বলে আমি Fair. বলছি না। আমি আমার খারাপ কাজ হলে আমি বলি যেটা আমার খারাপ কাজ, বাট আমি নিজে এত শক ছিলাম যখন আমি ফাইনাল প্রোডাক্টটা দেখি। আমি লাইক ও অ্যান্ড মানে এটা হয় না কিছু কাজ দেখে, মানে ইররেসপেক্টিভ অফ মি বিং ইন ইট, আমার মনে হয় আমি যদি এটার ব্যাপারে জানি আমি দেখবো। তো আমাদের চেষ্টা হচ্ছে আপনাদেরকে জানানো যে আমরা একটা সিরিজ নিয়ে আসছি যেটার নাম খানিকটা প্রেমের মতন। কোন অন্য কাজের সাথে মেলাতে পারবেন আমি জানি না, কিন্তু জীবনে আপনাদের জীবনে যা যা ঘটে সেই সবের থেকে অনেক রিলেটেবিলিটি আপনারা পাবেন, অ্যান্ড তার জন্য আপনাদেরকে দেখতে হবে খানিকটা প্রেমের মতো। আর যেটা ও বলতে চাইছে যে রম-কমস অ্যান্ড রোমান্টিক ফিল্মস ওভারঅল আই থিঙ্ক অনেক কমে গেছে এখন, অ্যাটলিস্ট বাংলা ছবিতে। তো লাস্ট ওভারঅল শুধু বাংলা ছবি কেন, তুই বলিউড দেখ, হলিউড দেখ, দ্য রিপ্রেজেন্টেশন অফ রম-কমস ইজ অ্যাবসলিউটলি নিল রাইট নাও। ফেয়ার এনাফ। তো সেই দিক থেকে আই থিঙ্ক ইউ উইল গেট দ্যাট ওল্ড ফ্লেভার ব্যাক। তোমাদের চরিত্রটা কি সেইটা যদি একটু বলো। আমার চরিত্রের নাম হচ্ছে উজান, এবং উজান পৃথিবীতে কি চায় সেটা আমি জানি না। মানে আজ পর্যন্ত মানে চরিত্রায়নটা পড়ে বা পাঠটাও করে বুঝে উঠতে পারিনি যে ও এক্স্যাক্টলি কী চায়। জাস্ট এইটুকু বুঝি যে ওর লাইফে প্রেম ভালোবাসা নিয়ে একটা আইডিয়া আছে, এবং সেই আইডিয়াটা ও পারসিউ করে, কিন্তু যখন সেই আইডিয়াটা ওর চোখের সামনেও চলে আসে ও জানে না ওটার সাথে ও কী করবে, এবং সেই টানাপোড়েনের মধ্যেই ও কোথাও একটা নিজেকে ডিসকভার করছে এবং নিজের থ্রু দিয়ে আরো কয়েকজনকে ডিসকভার করছে। তার মধ্যে একজন হচ্ছে মোহনা। আমার মনে হয় মোহনা একজন খুবই
বাঁদর মেয়ে যে যার জীবনে একটা ইমোশনাল অ্যাঙ্কার খুব প্রয়োজন। আর আমার জীবনে মানে মোহনার জীবনে সেই ইমোশনাল অ্যাঙ্কারটা হচ্ছে আবেরি শ্রেয়া, যে নেই এখন এখানে। বাট মোহনা আমি বলবো শি ইজ আ ভেরি অ্যাপ্ট রিপ্রেজেন্টেশন অফ আজকের দিনের মেয়ে, যে ধরো ওই চুলো বাঁধে রাধেও টাইপস, খুব একটা রাধে না যদিও বা মোহনা একটু লেজি, একটু অর্ডার দেয়। বাট ওভারঅল একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে যে কোনো ননসেন্স নেয় না, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে। বাট এই সব কিছু পরে যে লেয়ারটা আসে আমার মনে হয় যে শি ইজ সামওয়্যার আ গালেবল গার্ল, যে ভয়ও পায়, মানে বিশ্বাস করতেও চায় কিন্তু করে উঠতে পারে না, বিকজ আমরা যে দিনে আজকে আছি, যেমন সিচুয়েশন, যেমন লোকজনকে দেখি, তো সেখানে খোঁজে, মানে ওর বাবার থেকেও ওই ভালোবাসাটা খোঁজে, আবার পার্টনারের মধ্যেও একটা কোথাও ওই ওটা খোঁজে যে ঠিক আছে মানে আমি বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। আর যেটা এখন হয়ে থাকে যে প্রেম ভেঙে থাকে আর আমাদের হার্টস গেট রিয়েলি ব্রোকেন অ্যান্ড মানুষকে ট্রাস্ট করতে পারে না, তো ওই জায়গাটা ওর প্লে করে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো হ্যাঁ মানে শি লুকস লাইক আ টাফ শেল, বাট খুললে ভেতরে শি ইজ আ পোকি। সিরিজের নাম যেহেতু খানিকটা প্রেমের মতো, তোমাদের জীবনে কি খানিকটা প্রেম এসেছিল কখনো? না, আমি খুব একটা কোনো খানিকটা বিষয়টাতে আমি খুব একটা বিশ্বাসী নই। তো লাভ এট ফার্স্ট সাইট কাইন্ড অফ। না, আই ডোন্ট বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট। এটা ইজ, আই থিঙ্ক লোকেরা পেটাবে আমাকে এটা বলার জন্য, বাট আই ডোন্ট বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট। দের ইজ অ্যাট্রাকশন হয়, আকর্ষিত হই আমরা একটা মানুষের প্রতি, বাট লাভ টেক্স টাইম। It's a step by step process. So মানে at least I feel so you don't really fall in love, you grow in it. তো আমার জীবনে কোনো মানে খানিকটা ব্যাপার আইনি। তোর জীবনে? হ্যাঁ মানে আমার মনে হয় যত বয়স বাড়ছে আমার তত দ্য ডেফিনেশন অফ লাভ ইজ চেঞ্জিং, সো ইফ আই লুক ব্যাক অ্যাট থিংস আমার খানিকটা প্রেম হয়েছে। ভ্যালেন্টাইন্স উইক কেমন কাটছে দুজনের? ভ্যালেন্টাইন্স উইকটা এত কাজের মধ্যে কাটছে যে কেন ভ্যালেন্টাইন্স এর ব্যাপার স্যাপার করতেই পারছি না। আমি আসলে কলকাতায় ছিলাম না, এই জাস্ট গতকালই ফিরেছি, এবং পরপর আমাদের এখন সিরিজের প্রমোশন, তারপরে আমি আরেকটা সিরিজে কাজ করতে শুরু করছি, তার শ্যুট আসছে। সো অল থিংস পুট টুগেদার একটু চকব্লক আছি, আর আমার সিগনিফিকেন্ট আদারেরও শ্যুট শুরু হয়েছে। সো অল থিংস পুট টুগেদার একটু চাপে আছি, বাট আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স উইকটা যদি ভ্যালেন্টাইন্স উইক নাও হয় তাহলে তার অন্য কোনো উইক আমরা প্রিটেন্ড করে নেবো, ভ্যালেন্টাইন্স উইক করে আমরা সেলিব্রেট করে নেবো। আর তোমার? আমি না খুব একটা ভ্যালেন্টাইন্স ডে তে বিশ্বাসী নই। I believe in celebrating love throughout the year, but February is a special month for me because এক তো the weather I really like spring. Second হচ্ছে it's my birthday month, তো হ্যাপি বার্থডে। thank you. জানতাম না। So the entire Valentine week starts with my birthday. So আবার বলতে পারি তোর বার্থডে ছিল? ছিল? হ্যাপি বার্থডে। Thank you. Belated. So Rose Day and my birthday is on the same day. Like they fall on the same day. So which day is that? 7th. So much. So that way February is a very happy month for me, and এবারে 14th Feb আমার দুজন খুব কাছের বন্ধু তারা বিয়েও করছে, তো we'll be celebrating a lot of love. ওরা So, আপনাদেরও খুব প্রিয় বন্ধু। ছবি দিলে বুঝতে পারবেন না। আমরা সবাই বুঝতে পারছিও বোধহয় খানিকটা। তো খানিকটা। তো খানিকটা সবই খানিকটার মধ্যেই থাকুক। আর রোজ ডের দিন জন্মদিন বললে, তাহলে জন্মদিনে কতগুলো গোলাপ পাওয়া গেছে? কেউ দিচ্ছে না গো, সব ছেলেরা এত ব্রো বানিয়ে রেখেছে না আমাকে, না ফর রিয়েল, মানে আমার গাঁদা লাইফে ফুলের মালা পাঠায় হ্যাঁ? তোকে? কিছুই তো কোনো রজনীগন্ধাও পাঠাইনি। এই যে রজনীগন্ধাটা তো মানে খুব ওটা তো সুন্দর একদম, তো। ওটা তো লাস্টে পাঠাতে হয়। সরি বাট না কেউ পাঠাচ্ছে না, সবাই ভাই বানিয়ে দিচ্ছে আমাকে। আর আজকে তো হাগ ডে, হুম, এটা সেলিব্রেট করা হয়েছে মানে সকাল থেকে হ্যাঁ আমি উঠে? উঠেই আমার বেড়ালকে হাক করে এসেছি। আর তুমি? আমি সকালে উঠে এখানে এসেছি, সে সকালে উঠে ওইখানে গেছে। ও রাতে গিয়ে হাক করে এসো। Sorry. আর তাও একটা ভ্যালেন্টাইন্স ডে তে কি একসাথে বেরোনোর কোনো প্ল্যান নেই? আমরা জেনারেলি খুব একটা, আমি অ্যাটলিস্ট জেনারেলি খুব একটা প্ল্যান করতে পারি না, আই এম হরেন্ডাস এট প্ল্যানিং। তো মোটামুটি ভ্যালেন্টাইন্স ডে দিন যা মনে হবে ঠিক একদম সেটাই করা হবে, যদি ওর শুট না থাকে, যদি আমার কাজ না থাকে। আর তোমার? বললাম না আমার বন্ধুদের বিয়ে হচ্ছে, তাদের 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 প্রেমই সেলিব্রেট করব। আচ্ছা, ছোটবেলায় খানিকটা ভ্যালেন্টাইন্স ডে কি
সেলিব্রেট করা হতো, কারণ ছোটবেলায় তো আমাদের কাছে ওই জায়গাটা থাকে না, না এখনকার মতো ওরকম ভাবে সেলিব্রেট করা, ছোটবেলার প্রেমটা অন্যরকম হয়। আমি বন জঙ্গল থেকে গাছ ফাছ কেটে নিয়ে গেছিলাম সাজিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলবো বলে, গাড়িতে একটা পুরো গাছ নিয়ে যাচ্ছে। আমার বাবা বলছে কোথায় যাচ্ছি, বলছি ক্লাসে যাচ্ছি, কিন্তু গাছ নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আমি এরকম অনেক কিছু করেছি, বাট নট এনিমোর। না, ওর এখন ভ্যালেন্টাইন্স ডে দিন ও তো একটা বিয়ে বাড়িতে যাবে, এবং আমরা তো এটা অনেকবার দেখেছি যে বিয়ে বাড়ি থেকে অনেক কিছু শুরু হয়ে যায়। তো আমরা কি সেই আশায় থাকতে পারি? হ্যাঁ, কর না, আশীর্বাদ কর। আশীর্বাদ আয়ুষ্মান ভব বালিকে হে। আচ্ছা, এই সিরিজে যেরকমটা দেখছি যে দুই বন্ধু আর তাদের আরো দুই বন্ধুর প্রেম মানে জোড়ানোর চেষ্টা করছে। আমরাও তো স্কুলে পড়তে বা কলেজ লাইফে অনেক সময় বন্ধুদের প্রেম জোড়ার চেষ্টা করি, সেটা না, না, করেছো? এই ক্রাইমটা আমি কোনোদিন করিনি, কারোর জীবন আমি নষ্ট করার চেষ্টা করি। না, আমি করেছি। একটু ছোট্ট করে বলো। সেট আপ করেছিস তুই কাউকে? হ্যাঁ হ্যাঁ, এখনো আমি করি। অ্যাক্সিডেন্টালি করে দিয়েছিলাম সেট আপ একজনকে। হ্যাঁ, না হ্যাঁ, না, একটা pair কে। আমি করাই, আমি সেট আপ করাই। তারপরে কারোরই টেকেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, আই এম ভেরি লাইক সোশ্যাল লাইক দ্যাট, ওয়্যার আই এম ভেরি ফিলান্থ্রোপিক লাইক দ্যাট। আই কনসিডার দিস অ্যাজ আ সোশ্যাল ওয়ার্ক। ও এরপরে একটা ম্যাচ মেকিং অ্যাপ তৈরি করবে যেটাতে সোশ্যাল ওয়ার্ক করবে, লোকেদেরকে সীমা ম্যাচ আন্টির পর মেঘা আন্টি, ওয়াই নট? নেটফ্লিক্স প্রেজেন্টস। ঝাড়ি মারতে এমনি স্কুল লাইফে? আমি বয়েজ স্কুলে পড়তাম, কাকে তাহলে তো ঝাড়ি? সরস্বতী পুজোর দিন ওই নিমন্ত্রণ করতে কি গার্লস স্কুলে? না, আমাদের তো নিমন্ত্রণ ইসি এসব সিস্টেম ছিল নাকি? হ্যাঁ যায় তো, গার্লস স্কুল থেকে বয়েজ স্কুলে, বয়েজ স্কুল থেকে গার্লস স্কুলে নিমন্ত্রণ করতে যায় তো। আমাদের কোনোদিন নেয়নি করতে। আমাদের কিরকম স্কুল, ভেরি স্যাড, ভেরি স্যাড। না, আমাদের সিরিয়াসলি ছিল না এসব। তো মানে ঝাড়ি স্কুলে আমরা একটু অন্যরকমই ছিলাম, মানে খেলাধুলার মধ্যে বেশি ব্যস্ত থাকতাম, তো এসব মানে ওই এটা কেমন একটা উইয়ার্ড, আমি বিশ্বাস করতে পারছি না ছেলেরা নাকি ঝাড়ি মারে। হ্যাঁ। যারা আমাদের আমারও স্কুলে বিশেষ হচ্ছে। যারা আমাদের স্কুলে পড়তেন তারা জানতেন। আর স্কুল থেকে বেরিয়ে কোনো মহিলা দেখেছিস রাস্তায়, কলেজে, ঝাড়ি মারার টিউশনে, তো পাড়ায়? স্কুল থেকে তো বাড়ি যেতাম, মানে একটা স্ট্রিক্ট জায়গা থাকতো, স্কুল থেকে বাড়ি, আর টিউশন আমার বাড়িতেই হতো। অল দ্য মোর নো চান্স। আচ্ছা, শুরুতেই যেমন বললে, একটু অন্য প্রসঙ্গে আসি, শুরুতেই বললে বাকি দুজনকে খুব মিস করছো, যারা আজকে নেই, যারা মুখ্য চরিত্র, তাদের সাথে শুটিং এর এক্সপিরিয়েন্স ওভারঅল কেমন ও ছিল? মাই গুডনেস, আবেরির সাথে তো আমি আগে কাজ করেছি, অন স্টেজ কাজ করেছি প্রথমে, তারপরে অন স্ক্রিন। দিস আই থিঙ্ক ইজ মাই থার্ড প্রজেক্ট উইথ হার। আবেরির সাথে অলওয়েজ একটা ভালো কানেকশন, একটা ভাই বোন টাইপের একটা সুন্দর কানেকশন আছে। দুর্বারের সাথে আমি আগে সিরিজে কাজ করেছি, তবে একসাথে আমরা সিন করিনি, একটাও না। এখানে আমরা সিনের পর সিন খালি একসাথে। ফার্স্ট সিন থেকে ওর সাথে আমার যা কানেকশন হয়েছে, ক্রেজি। মানে সত্যি আলটিমেটলি যখন আপনারা সিরিজটা দেখবেন যে এটা সত্যি দাদা ভাইয়ের মতন করছে। এত ইম্প্রোভাইজ করেছি, আমার মনে হয় ডিরেক্টরও বিরক্ত হয়ে যায় একটা, মানে আরে তোরা থাম, কাটটা বলতে দে, এরকম একটা ব্যাপার আর কি। সো আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স। বোথ আর ভেরি ভেরি গুড অ্যাক্টার্স, দে আর এক্সট্রিমলি গুড অ্যাক্টার্স, এবং ওদের সিন আমি রীতিমতো থেকে গিয়ে দেখতাম, বিকজ আই উড রিয়েলি লাভ টু সি হাউ দে আর পারফর্মিং। আর মেঘা দেবীর ব্যাপারে যত প্রশংসা করি ততই কম, এটা টাকা দিচ্ছে বলার জন্য। তো মোটামুটি ও ভালো করে করে, যখন হ্যাঁ। টাকাটা নিয়েছিস কর। না, on a more serious note, she's a very serious actor, which obviously I admire. কাজের প্রতি immense dedication, very worried about production logistics as well. কারণ আমি প্রথম একটা দেখলাম যে ডিরেক্টর এসে বলছে তুই এই সিনটা একটু টাইম নিয়ে কর, বিকজ ভেরি ইমোশনালি হাই ইম্প্যাক্টিং সিন। আর মহিলা বলছেন কিন্তু তোমাদের শেডিউল, আমার মনে মনে ভাবছি এর একেবারে সুবর্ণ সুযোগ কেউ দেয়, এরকম ছাড়ে। না, সেটা আমি একটা কালচারাল শক পেয়েছিলাম বলে, দ্যাট ওয়াজ আ শক স্পিকিং। বাট শি ইজ ভেরি কেয়ারিং অ্যাবাউট দ্য প্রোডাকশন অ্যাজ ওয়েল। আমি দেখলাম ওভারঅল একটা মানুষ যে নিজে কাজ ভালোবাসে সে এরকম করে। সো দ্যাট আই থিঙ্ক ইজ আ ব্লেসিং দ্যাট শি হ্যাজ। অ্যান্ড আদারওয়াইজ আই উড সে শি স্টেজ ভেরি ডিস্ট্রাক্টেড অল দ্য টাইম। ওকে আমি তারে জমিন পর বলে ডাকতাম, হ্যাঁ তারে জমিন পর, হ্যাঁ 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 এরকম করে উত্তর দিতে। এবার তুই দেখ, খারাপ বলেছি ভালো বলেছি, কমপ্লেন করার জায়গা না না, ভালোই তো বললি, আমার তো পরের পয়েন্টটা ভালোই লাগছে শুনতে। কিরম এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ অল অফ দেম। রাহুল দা তো ভালো ভালো কথা বললো, তুমিও বলো। না, তো আমি তোমাকে বলবো, আমি না জিরো এক্সপেকটেশন নিয়ে এই কাজটা করতে শুরু করেছিলাম। আমি ঠিক আছে অনেকদিন বাদে কলকাতায় কাজ করছি, আমার একটাই আইডিয়া ছিল যে ঠিক আছে আমি রাহুলদার সাথে কাজ করছি, মানে মুখার্জির সাথে কাজ করছি, আর আমার বাবা মা সাউথ ইন্ডিয়ান আমার ছবি ফবি দেখে সব সাবটাইটেল নিয়ে, তো একটু বাংলাতে শুনতে পাবে, সাবটাইটেল দেখতে পাবে। দ্যাট ওয়াজ দ্য বিগার আইডিয়া দ্যাট আই হ্যাড। বাট আই হ্যাভ বিন সো ব্লেসড টু ওয়ার্ক উইথ রাহুল, আবেরি, দুর্বারের সাথে আমার খুব কম সিনস ছিল। আমার সব থেকে প্রথমে রাহুলের সাথেই সিনস ছিল। অ্যান্ড যেহেতু আমার ভালো বলেছে, আমাকে বলতে হবে এখন।
আমি যখন সব শুটিং করছিলাম বুঝতে পারছিলাম না ছেলেটা কি করছে, ঠিক আছে। আমার মনে হচ্ছিল, মনে হচ্ছিল কি জঘন্য পারফর্ম করছে। I mean, I thought he's a little like off the track, but I don't know. I was not very convinced. I'll be very honest. যখন আমি ওর সাথে কাজ করছি, আমি কেন এরকম করছেন। কাট টু, আমি ডাবিং দেখি, আমি ছিটকে যাই। মানে আমি ভাবিনি আমি বলবো যে আমার রাহুলের পারফরমেন্স বেস্ট মনে হচ্ছে। তো না, বিকজ মন মে কিতনা লাড্ডু ফুটা বেস্ট বলে দিয়েছে, বেটার আই বলতে টেল ইউ গিয়ে। হোয়াট, আমি দুর্বারকে খুব একটা পার্সোনালি চিনি না, আমি আমাকে চিনি, আমি আবিরকেও খুব কম চিনি, বাট আমার মনে হয় আমরা খুব একটা কমফর্ট জোনের ক্যারেক্টার প্লে করছিলাম, যেখানে মানে অনেক মানে অত ডিফিকাল্ট একটা চরিত্র না, যেখানে আমাকে আমার পুরো সাইকি চেঞ্জ করতে হচ্ছে, ফিজিক্যালিটিস চেঞ্জ করতে হচ্ছে। অলমোস্ট উই আর প্লেইং আওয়ারসেলভস ইন আ লট অফ ওয়েজ। Whereas for Rahul it was very different. He was playing because he legit was playing something. মানে এতদিন ধরে এখন ওকে দেখছি, ও রেগুলার যেরকম ভাবে কথা বলা, সিরিজটা যা কাজ করেছে, মানে পোলস অ্যাপার্ট। তো আমি ডাবিং দেখার পরে বুঝতে পারি যে ও মাই গড, হাউ গুড অফ অ্যান অ্যাক্টর হি ইজ। যতক্ষণ না ডাবিংটা দেখেছিলাম ততক্ষণ আমি সত্যি বুঝে উঠতে পারিনি, আই কুডন্ট পুট দ্য ম্যাথ কি করেছে। বাট দেখার পরে, বিকজ অনেক মানে এখন কি হয়েছে না, কমেডি স্পেশালি people don't use physicality a lot. It's more of dialogues because we have evolved to that spot, right? But to have have a amalgamation of physicality as well as dialogues, it's a very difficult thing to do, and he has done it. মানে ও একটা ফিজিক্যালিটিতে একটা চেঞ্জেস এনেছে, অ্যান্ড থ্রু ওটাকে মানে হি স্টাক টু ইট। সো আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট জব ডান দেয়ার। সো আই থিঙ্ক দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইফ এনিওয়ান হ্যাড ইন দ্য সিরিজ ওয়াজ হিম, বিকজ ওর চরিত্র আর উজানের চরিত্রটা একদমই সেম না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আভেরি ওয়াজ আ ডিলাইট টু ওয়ার্ক উইথ। আমি মানে কাজ করার সময় আমি ওর সাথে কাজ করতে হেভি মজা পেতাম, বিকজ আমাদের একটা অদ্ভুত টিউনিং হয়ে গেছিল। আর আমার জীবনেও মানে শ্রেয়া, মোহনার লাইফে শ্রেয়া যেমন, আমার জীবনের আমার একটা শ্রেয়া আছে। সো আই ওয়াজ লাইক, ও ইট ইজ সর্টেড, মানে আই হ্যাভ আ ফ্রেন্ড লাইক দ্যাট, সে আমার ফ্ল্যাটমেট, তার সাথে আমার এরকমই খুনসুটি হয়। সো দ্যাট ওয়ে ওভারঅল আই থিঙ্ক আমার এদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, বিকজ অল অফ দেম আর গুড পারফর্মার্স। সো আমার কাউকে দেখে মনে হয়নি যে, মানে ঋষভ বলে একটা ছেলে আছে, ঋষভ একটা অনেকগুলো সিন করেনি, কয়েকটা সিন। ও ঋষভ কিন্তু হার্ট থ্রব এখানকার। হ্যাঁ, সরি, আমি এটা পরে জানতে পেরেছি। তো খুব ভালো গান গায়। আর ওর সাথে আমার একটা সিন ছিল যেখানে ও আমার সাথে ঝগড়া ফগড়া করছে, আর সিনের আগে না খুব ননচালান্ট হয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে। আর আমি ভাবছি যে ওরে বাবা এক্ষুনি তো ধারাবে, তার মানে সিনটা শুরু হলে কোনো সিরিয়াসনেস নেই, প্র্যাকটিস করছে না। কাট্টু যখন সিনটাও প্রথমবার করে, আই ওয়াজ শক। আমার সাথেই করেছিল, আমাকে একটু থাপ্পড় বাপ্পড় মারছে এরকম গল্প ছিল। হি কিল্ড ইট অ্যান্ড হাউ, মানে আমাকে পারফর্মই করতে হয়নি, বিকজ এভরিথিং ওয়াজ কামিং ন্যাচারালি। মানে ও যা করছিল, আই জাস্ট হ্যাড টু রিয়াক্ট টু ইট। সো আই থিঙ্ক রাহুল হ্যাজ ডান আ ট্রিমেন্ডাসলি গুড জব ইন দ্য কাস্টিং ডিপার্টমেন্ট, দ্য আদার ডিপার্টমেন্টস টু। যখন তুমি দেখবে বুঝতে পারবে, লাইক আমার মনে হয় অঙ্কিত ফাটিয়ে একটা কাজ করেছে উইথ দ্য সিনেমাটোগ্রাফি। অ্যান্ড হ্যাঁ, মানে ওভারঅল অ্যাজ এ টিম আই থিঙ্ক ইটস অ্যান A+ টিম, আই উড সে। মানে আমি কলকাতায় অনেকদিন বাদে ফিরে এসে যখন প্রথম কাজটা করছি, আমার কাজ করে খুব মজা পেয়েছি আমি। থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য। তো জিপে নাম্বারটা সেম আছে? হ্যাঁ, আচ্ছা, 500,000-এর বেশি পাঠাস। 5 টাকা পাঠাবো। আচ্ছা, অনেকক্ষণ আড্ডা হলো, হুম। বেশিক্ষণ আটকাবো না। সবশেষে জানতে চাইবো দর্শকদের কি বলবে, যারা প্ল্যাটফর্ম 8-এ তোমাদের সিরিজটা দেখতে চলেছে তাদেরকে। প্রথমে সাবস্ক্রাইব করে ফেলো। সরি, যাও। না প্লিজ পেলে আপ। না, না, পেলে আপ। সাবস্ক্রাইব করে ফেলো, তারপর রাহুল বলবে। আমাদের সবার প্রতি আপনাদের ভালোবাসার জন্য আজকে আমরা টিকে আছি। মেঘাকে আপনারা প্রথমবার দেখবেন বাংলায়, তার এর আগে দেখেছেন। আমায় তো বরাবরই আপনারা ভালোবেসেছেন, তাই আজকে এখানে টিকে আছি। আরেকবার ভালোবাসতে বলছি। প্লিজ দেখবেন খানিকটা প্রেমের মতো, প্ল্যাটফর্ম 8-এ অন ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ সো মাচ। খানিকটা প্রেমের মতো, খানিকটা নয়, অনেকখানি সফলতা পাক, এবং তোমাদের অনেক অনেক শুভকামনা। থ্যাংক Thank ইউ। you. আর এরকম আরো অনেক ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখুন টলিফোকাসের পর্দায়। কিন্তু কয়েকটা গল্প বোধ হয় গল্পকেও হার মানায়, ওই খানিকটা প্রেমের মতো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।